বাড়ি কই তোমার? কারে টাকা পাঠাই দেবো? হেসা করে কও, এই লাইন কলে আছে না? হ্যাঁ, টাকা বাইর করো। তুমি টাকা পাঠাই দাও, টাকাটা বাইর করো। টাকা বাইর করো। কারে টাকা পাঠাই দিছো? টাকা বাইর করো। টাকা করেন না মামা এটা। টাকা না। দর্শক, এই মেয়েটা ধান্দাবাজের চক্করে পড়ে অলরেডি 9,000 টাকা ফাটাই দিছে। এখন আবার আসছে আমার এখানে টাকা ফাটানোর জন্য। তো আসলে কথাবার্তা এমনকি ওনার আচরণে আমরা বুঝতে পারছি যে উনি আসলে ধান্দাবাজ চক্করে পড়ছে। তখন আমরা টাকাটা না ফাটাই এই মেয়েটাকে আটক করি, আমি তার ঠিকানা খোঁজ করি, এমনকি তার 16,500 টাকা আমরা তার বাঁচাই দিই। আপনারা ভিডিওটা দেখেন, কি অবস্থা আপনারা বুঝতে পারবেন। তোমারও বলছি বাড়ি কয়টা বলো? কারা টাকা পাঠাই দিয়েছিল? কিরম না মামা এটা? টাকা দাও। টাকা না বলে ব্যাগ আছে, টাকাটা বাইর করো। তুমি আর কোন দোকানে গেছো? হ্যাঁ, তো তুমি টাকাটা ফাটাইলে টাকাটা কোন জায়গা থেকে দিলে তুমি আমারে? টাকাটা যখন আমি ফাটাইলাম, তুমি টাকাটা কোন জায়গা থেকে দিলে? টাকাটা তোমাদের এই ধরনের কাহিনী যখন আসে, না কত কম কয়, আপনি যখন এই ধরনের কাহিনী আসে তখন তোমাদেরকে বলো না কেন? তোমার দান্দা বাজা পাইছি, এটা তো আমরা প্রথমে বুঝে গেছি। তুমি আমার কথা কইবে কইছিল তো আমরা বুঝে গেছি। তুমি ফোনে কথা কইতেছ, এই লাইনের মধ্যে আজ লস দিছি, বুঝছো নি? নিজের ক্যাশটি আমার দিয়ে 80,000 টাকা লস দিছি, বিচার করছে গরিব মানুষ। তোমার টাকা মানে তোমার পকেটে 1 টাকা না, 2 টাকাটা কত দিলাম? হ্যাঁ, মা আপনার তোমার বাড়ির ফোন দাও। এখানে আইতে হবে, ঠিক আছে নি? তোমার কি বলে টাকা চাইছে? কি বলে টাকা চাইছে? কত টাকা নিছে? তোমার কাছ থেকে 9,000 টাকা নিয়ে গেছে। কি জন্য টাকা নিছে? আচ্ছা, আর টাকা কত দিব কইছে? পার্সেল পাঠাইবে, দামি গিফট পাঠাইবো। আর কি। তো তুমি এই ফান্ডের মধ্যে গেছে, এতরা যে সোশ্যাল মিডিয়ায় এতরা যে ভিডিও আপলোড করা হয়, এত কিছু দেখো, দেখার পর তুমি এই ফান্ডে কেন পড়ছো? তোমার কোন দেয়া মামা? তোমার মার ভাই? তোমার বন্ধ কোন দেয়া মামা? তোমার ওর মা মানা করছে, কেউ শুনে নাই, এটা কইছে। এর মামা মানা করছে। তোমার কে এখানে ফাটাইছে টাকা লাগে? মানে উনি কি ডাইরেক্টলি কি দোকান আসার জন্য বলছে না অন্য দোকানে যাওয়ার জন্য বলছে? বিকেশন ফাটানোর জন্য বলছে। কাইন্ডে আসছে আর আমরা বুঝে গেছি এই দামদাবাদের মধ্যে পড়ছে, এটা বুঝে গেছি। 16,500 টাকা ফাটাইবে, কারণ টাকা রেডিয়া কইছে, টাকা ব্যাগও আছে। তুমি কইছো টাকা ব্যাগও আছে, টাকাটা দাও, আমাদের টাকা গেছে। টাকা দাও, টাকা দিয়ে দাও। বুঝানো টাকা আছে বলছো না তুমি? আমাদের টাকা দাও। মাফ করলে টাকা দিব কে? হ্যাঁ, কথা বলে নাকি? আসসালামাইকুম। জি আঙ্কেল, ভালো আছেন? এই মোবাইলের মালিক আপনি কি হয়? আপনার মেয়ে? আপনি এখন কোথায় আছেন? আপনার দোকান কোন জায়গায়? উবারুক। আপনার মেয়ে কি করছে জানেন? আপনার মেয়ে বিকাশ দোকানে আসছে, 16,500 টাকা ভাড়াবে, বুঝছেন? 500 টাকা ভাড়াবে, আগে আরো 9,000 টাকা ভাড়াইছে। এখন আমাদের কাছে আসছে, আমরা সবকিছু উঠাইলাম। উঠানোর পর টাকা আছে যে কয় রান কোনটা টাকা দাদা দিব, মানে সদ্রমগ্ন করতে আছে। আমরা আসলে টাকা না ফাটাই ওনারা আটকাইছি যে আসলে আপনি কারে ফাটাবেন। এখন তো ওনার মামা বিদেশ থেকে ওনাদের পার্সেল ফাটাবে, এ ফাটাবে, এরকম করে যদি এর টাকাটা যদি আমরা মারে দিতাম, এই আমাদের টাকাটা কোন জায়গা থেকে দিল? সোশ্যাল মিডিয়ার মধ্যে এত কিছু মানুষের সাবধান করার পরও যদি এরা এই ধরনের কাজ করে, এই 9,000 টাকা অলরেডি ফাটাই দিছে। এর মোবাইল তোমার মোবাইল তো ফাটাইছ? এটা হলো বিজরা বাজার। জি, বিজরা বাজার মাদ্রাসা মার্কেট। তো দর্শক, ওর গার্ডিয়ানের সাথে কথা বলে ওর ভাইয়ের জিম্মে আমরা ওকে দিয়ে দিই আর সাবধান করে দিই যাতে এই ধরনের ঘটনা না ঘটায়। কারণ আজকে এই ঘটনা ঘটে গেলে হর একটা দরবার কাজ হতো। এই ঘটনা থেকে সবাই বিরত থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ওনারা সতর্ক থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।